গত ৫ আগস্ট সাবেক স্বৈরাচারী সরকার পতনের পর থেকে ভারতীয় চ্যানেল রিপাবলিক টিভি এবং ইন্ডিয়া টুডে সহ ভারতের মূলধারার কয়েকটি সংবাদ মাধ্যমে বাংলাদেশ বিরোধী গুজব ক্রমাগত বেড়েই চলেছে। দেশকে নিয়ে ভিত্তিহীন খবরে সয়লাব মোদী সরকারের অনুগত কয়েকটি মিডিয়া। রিপাবলিক টিভির খবরে গত ২৬ নভেম্বর দাবি করা হয় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন পুলিশের হামলায়। এছাড়া গত ৬ নভেম্বর ইন্ডিয়া টুডে টিভির খবরে বলা হয় প্যারিসে পালিয়ে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিন রিপাবলিক বাংলায় দাবি করা হয় চট্টগ্রামে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় ৩ হিন্দু নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮০ জন। গত ২৫ নভেম্বর চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের আইনজীবী দাবি করে ভুয়া খবর প্রচার করা হয়। তার আগে পর্যন্ত অন্তর্বর্তী সরকার কিছুই করেনি, যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকে এর আগে একাধিক খবরকে ভুয়া চিহ্নিত করা হয়। এএফপি বাংলাদেশ ব্যুরোর প্রধান ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশিরের ভাষ্যমতে গত ৬ আগস্ট সাম্প্রদায়িক সন্ত্রাস সংক্রান্ত ভারত থেকে ৬টি গুজবের ফ্যাক্ট চেক করেন তিনি বলছেন, সময় যত যাচ্ছে গুজব ততই ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভারতীয় মূলধারার গণমাধ্যমে এরপরই যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, যা চরম উদ্বেগের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হাতে বিলিয়ন ডলার রয়েছে, কাজেই তারা মিথ্যা এবং অপতথ্য ছড়িয়ে দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রে বিরাট সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত রয়েছে, তারা প্রশাসন, ব্যবসা সহ অনেক জায়গায় সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে, ফলে এসব মিথ্যা ও অপতথ্য গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে সক্ষম হচ্ছে তারা। রিউমার স্ক্যানারের তথ্য মতে সম্প্রতি ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমে বাংলাদেশ বিষয়ক ৭টি গুজব ছড়ানো হয়। গত ১৫ নভেম্বর রিপাবলিক বাংলা টিভিতে দাবি করা হয় পাকিস্তান থেকে অস্ত্রবোঝাই জাহাজ এসেছে বাংলাদেশে, যা ভারতের জন্য উদ্বেগের। ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম জি নিউজ জেএমবি হুজি সহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল গত ৭ আগস্ট। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম ছাত্র জনতার অভ্যুত্থানকে ইসলামী উগ্রপন্থার উত্থান হিসেবে দেখানোর চেষ্টা করেছে। বাংলাদেশের হিন্দুরা নিপীড়নের শিকার হচ্ছেন এমন খবর প্রতিনিয়তই প্রচার করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো, যদিও এসব খবরের কোনোই ভিত্তি নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনকে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়ার ব্যাপারে বললে এর জবাবে ভারতের হাইকমিশনার শুনিয়েছেন তার দেশের গণমাধ্যম মুক্ত, এ ব্যাপারে দিল্লি সরকারের কিছুই করার নেই। এরপর সরকার অপতথ্য প্রতিরোধে কিছুই করছে না এমন অভিযোগ ওঠার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুকে জানিয়েছেন ভুল তথ্যকে খণ্ডন করে রয়টার্সের খবরে সংশোধন আনা হয়েছে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।